প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের পরিবেশবিদ্যা প্রত্যেকের কম্পালসারি পেপার। তো এটি 50 নম্বরের পরীক্ষা হবে, যেমন তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হয়েছিল, তোমরা জানো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2 নম্বরের সাজেশানগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের স্টাডি মেটেরিয়ালে কোন কোন 2 নম্বরগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব। যারা অলরেডি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিয়েছো তাদের আশা করি তোমাদের ইএনবিএস কিন্তু রেডি হয়ে গিয়েছে, এবং যারা এখনও পর্যন্ত সংগ্রহ করেনি তাদের বলবো ইএনবিএস সাবজেক্টটি স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করে নিও। সব থেকে লো প্রাইসে তোমরা কোয়ালিটির কোশ্চেন অ্যান্সার সহ তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল পাবে এখান থেকে। ফার্স্ট সেমিস্টারে বহু ছাত্রছাত্রী কিন্তু ভালো ফল করেছে, অনেকেই কিন্তু 50-এ কিন্তু 75% থেকে শুরু করে 85% মতো নাম্বার কিন্তু পেয়েছে, কয়েকটি গুটি কয়েক প্রশ্ন পড়েই কিন্তু। তো চলো আমরা দেখে নিই আমাদের 2 নম্বরের প্রশ্নগুলো কী কী রয়েছে। প্রথম অধ্যায়ে দেখো রয়েছে পরিবেশগত শিক্ষা কাকে বলে, ভারতের পরিবেশগত শিক্ষা কবে চালু হয়, একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে, এবং প্রিভিয়াস ইয়ারের সলিউশন তোমরা এখান থেকে পেয়ে যাবে। পরিবেশ শিক্ষার 2টি নীতি উল্লেখ করো, পরিবেশ শিক্ষার গুরুত্ব লেখো। ফার্স্ট অধ্যায় থেকে রয়েছে এগুলো। পরিবেশগত শিক্ষার একটি লক্ষ্য, পরিবেশগত শিক্ষার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর রয়েছে দেখো ইংলিশ ভার্সনও রয়েছে, এখানে দেখে নাও। পরিবেশগত শিক্ষার তিবিলিশি ঘোষণা বলতে কী বোঝো, পরিবেশগত শিক্ষার 2টি উদ্দেশ্য উল্লেখ করো, পরিবেশগত শিক্ষার বাস্তবায়নের বাধাগুলি উল্লেখ করো, পরিবেশগত শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো, পরিবেশগত শিক্ষার তাৎপর্য কী, তিবিলিশি ঘোষণার গুরুত্বপূর্ণ দিক কোনটি, পরিবেশগত শিক্ষার দর্শন কী। ঠিক আছে, তো প্রথম অধ্যায় থেকে এই 13টি প্রশ্ন এখানে রাখা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ 13টি প্রশ্ন, তোমরা ভালো করে পড়ে নেবে। দ্বিতীয় অধ্যায় থেকে রয়েছে পরিবেশগত আইন বলতে কী বোঝো, পরিবেশগত আইনের 2টি প্রয়োজনীয়তা, দ্য এনভায়রনমেন্ট রুলস কী। তারপর রয়েছে দেখো জাতীয় পরিবেশ আপিল কর্তৃপক্ষ আইন 1997 কী, বায়োমেডিক্যাল বজ্রবিধি কী, ভারতের জলবায়ু প্রতিশ্রুতি সংক্রান্ত প্যারিস চুক্তির ফলাফল কী ছিল, প্যারিস চুক্তির উচ্চাকাঙ্ক্ষা বিভাগে কোন কোন দেশ ছিল, প্যারিস চুক্তির কমপ্লায়েন্স ক্যাটাগরিতে কারা নেতৃত্ব দেয়, ভারতের জলবায়ু প্রতিশ্রুতি সংক্রান্ত প্যারিস চুক্তির পরিমিতি কীরূপ ছিল, ভারতের জলবায়ু প্রতিশ্রুতি সংক্রান্ত প্যারিস চুক্তির ফলাফল কী ছিল, প্যারিস চুক্তির উচ্চাকাঙ্ক্ষা বিভাগে কোন কোন দেশ ছিল, জৈব বৈচিত্র্য আইন কাকে বলে, জৈব বৈচিত্র্য আইনের 2টি উদ্দেশ্য লেখো, পরিবেশ সংক্রান্ত নিয়মবিধির বাস্তবায়নের ক্ষেত্রে 2টি সমস্যা, পরিবেশ সংক্রান্ত নিয়মবিধির বাস্তবায়নের ক্ষেত্রে 2টি ত্রুটি লেখো। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় থেকে আরও প্রশ্ন রয়েছে, পরিবেশ সংক্রান্ত 4টি নিয়মকানুন উল্লেখ করো, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এর মূল বিষয়গুলি লেখো। ঠিক আছে, তো এরকম বহু প্রশ্ন তোমরা পাবে স্টাডি মেটেরিয়ালে, যেগুলো ইন ডিটেলে এবং সোজা সরল করে তোমাদের লেখা হয়েছে, যেখান থেকে তোমাদের প্রশ্ন ম্যাক্সিমাম কমন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, অনেকগুলো করে প্রশ্ন তোমাদের রাখা হয়েছে। তারপর দেখো তৃতীয় অধ্যায় থেকে রাখা হয়েছে পুনর্বাসন বলতে কী বোঝো, পপুলেশন কাকে বলে। ঠিক আছে, জনঘনত্ব কাকে বলে, কাম্য জনসংখ্যা কী, ভারতের 2টি নিম্ন জনঘনত্বযুক্ত অঞ্চলের নাম লেখো, অভিবাসন কী, প্রভাসন কী, জন্ম হার কাকে বলে, প্রকৃত জন্মহার বা ন্যাটালিটি কী, প্রকৃত মৃত্যুহার বা মর্টালিটি কী, জনসংখ্যা কাকে বলে, জনসংখ্যা বৃদ্ধির 2টি কারণ উল্লেখ, জনসংখ্যা নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো, ওভার পপুলেশন কাকে বলে, পরিবার পরিকল্পনা কাকে বলে। ঠিক আছে, জনস্বল্পতা কী, চিপকো আন্দোলন কবে কোথায় হয়, চিপকো আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো। ঠিক আছে, চিপকো আন্দোলনের লক্ষ্য কী ছিল, ভারতের পরিবেশ আন্দোলন হিসাবে বিষ্ণুই আন্দোলন কী। ঠিক আছে, তারপর রয়েছে দেখো WHO এর মতানুসারে পুনর্বাসন বলতে কী বোঝো, ভারতের পরিবেশ আন্দোলন হিসাবে নীরব উপত্যকা আন্দোলন কী, ভারতের পরিবেশ আন্দোলন হিসাবে নর্মদা বাঁচাও বা বড়বাঁধ আন্দোলন কী। ঠিক আছে, ভারতের তৃণমূল পরিবেশ আন্দোলন বলতে কী বোঝো। তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নগুলো, সমস্ত কিছু প্রশ্নগুলো বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। ভারতের পরিবেশ আন্দোলন হিসাবে সবুজ আন্দোলন কী, ভারতের পরিবেশগত আন্দোলনের গুরুত্ব কী। তারপর রয়েছে দেখো সাইলেন্ট ভ্যালি আন্দোলন কেন ঘটেছিল, নর্মদা বাঁচাও আন্দোলনের 2জন নেতৃত্বের নাম লেখো, চিপকো আন্দোলনের যে কোনো 2জন নেতৃত্বের নাম লেখো, বিষ্ণুই আন্দোলন কবে কার নেতৃত্বে হয়েছিল, নীরব উপত্যকা আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো, নর্মদা বাঁচাও আন্দোলনের কয়েকজন নেতার নাম লেখো। চতুর্থ অধ্যায় থেকে দেখে নাও বিপর্যয় কাকে বলে, মনুষ্য সৃষ্টি বিপর্যয় কী, এই বিপর্যয়ের 2টি কারণ লেখো, ভোপাল দুর্ঘটনা কত সালে হয়েছিল, ভোপাল গ্যাস ট্র্যাজেডির পিছনে কারণ কী ছিল, ভোপাল গ্যাস মামলার আইনের নাম কী। ঠিক আছে, ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন। তারপর দেখো রয়েছে ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে কোন গ্যাস লিক হয়েছিল,
ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে যে গ্যাসটি লিক হয়েছিল তা হলো মিথাইল আইসোসায়ানাইট। ভোপাল গ্যাস দুর্ঘটনায় কতজন মারা গেছে? 388 জন মৃত্যুর নথিভুক্ত করা হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয় কি? চরম বা সাধারণ প্রাকৃতিক প্রক্রিয়া থেকে ঘটে যাওয়া বিপদকে প্রাকৃতিক বিপর্যয় বলে, যেমন ভূমিকম্প, বন্যা, সুনামি ইত্যাদি। সামাজিক বিপর্যয় কি? ঠিক আছে, তারপর রয়েছে দেখো প্রযুক্তিগত বিপর্যয় কি? বিপর্যয় ব্যবস্থাপনা দুটি উদ্দেশ্য লেখো। ফুকুশিমা পরমাণু দুর্ঘটনা কি? বন্যা বলতে কি বোঝো? ঠিক আছে, চতুর্থ অধ্যায় থেকে ভূমিকম্প বলতে কি বোঝো, সুনামি বলতে কি বোঝো। তো সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে রয়েছে, তোমরা এগুলো সমস্ত কিছু পেয়ে যাবে। ভূমিধ্বস বলতে কি বোঝো, দুর্বলতা বলতে কি বোঝো। ঠিক আছে, চতুর্থ অধ্যায় থেকে ঘূর্ণিঝড় বলতে কি বোঝো। এরপর রয়েছে পঞ্চম অধ্যায় থেকে পরিবেশ রক্ষায় এনজিওগুলোর ভূমিকা কি? বিশ্বব্যাপী শীর্ষ পরিবেশগত এনজিওগুলি কী কী? এনজিওগুলি কীভাবে তাদের পরিবেশগত উদ্যোগকে অর্থায়ন করে? পরিবেশ বান্ধব প্রযুক্তি কী? সবুজ তথ্য প্রযুক্তি কী? পরিবেশ বান্ধব প্রযুক্তি কী? পরিবেশ বান্ধব প্রযুক্তির 5টি বৈশিষ্ট্য কী কী? ভারতের সবুজ প্রযুক্তির ব্যবহার লেখো। পরিবেশ সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার কী? পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা লেখো। ঠিক আছে, তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে নিও, ভালো করে রেডি করে নিও। তোমরা যদি নিজেরাও পড়তে চাও, এই প্রশ্নগুলো ভালো করে নোট করে তোমরা করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের লাস্ট মিনিটের আমি সাজেশান দেবো। বাছাই করা 2 নম্বরের মাত্র 25টি প্রশ্ন দেবো, এবং বাছাই করা 5 নম্বরের মাত্র আমি 15টি প্রশ্ন দেবো, যেগুলো পড়লে একদম 100% কোশ্চেন কমন পাবে। সেগুলো যদি পেতে চাও এবং মডেল প্র্যাকটিস সেট যদি পেতে চাও, তাহলে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে।